এই পাটা পড়েছে, এই যে এটা আঁচড়ের দাগ না, এটা হচ্ছে নখের দাগ। এইভাবে বসার মানে বসতে গেছে, আর এইখানে একটা বালতি, জলের বালতি ছিল, আর এই থালাটা ছিল। ও বসতে গিয়ে, মানে বড় জিনিস তো, বসতে গিয়ে এই থালাটা এইখানে এরকম পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ও কিন্তু আতঙ্কে বাস থেকে এইটা আঁচড় পড়েছে, গিয়ে এই ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে এইখানে পা পড়েছে, আঁচড় পড়েছে, পড়ে এই যে বার হতে গিয়ে বাম পাড়ের আঁচড়টা এইভাবে পড়েছে। ফের বাঘের আতঙ্ক তাড়া করল দক্ষিণ 24 পরগনার মইপিঠে। শনিবার কোস্টাল থানা এলাকার কুরকুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলে এক গৃহস্থের বাড়িতে বাঘের পায়ের ছাপ মেলায় ছড়িয়েছে আতঙ্ক। পরিবার সূত্রে খবর, পায়ের ছাপের পাশাপাশি বাঘের নখও মেলে। পুরো ঘটনাটি জানানো হয়েছে বন দফতরকে। সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়। এরপরেই বন দফতর থেকে একটি দল ঘটনাস্থলে আসে। আশপাশে চলে তল্লাশি, যদিও বাঘের কোনো সন্ধান পায়নি তারা। গতকাল রাত্রে আমি শুয়েছি 8:30 নাগাদ, বাড়িতে শুয়েছি আমার মেজ নাতনিকে নিয়ে। হঠাৎ আমার বাড়ি থেকে বাঘ ঢুকে ওখানে মানে আওয়াজ করছে। আওয়াজ করার পরে আমি আতঙ্ক হয়ে আমার বাড়িতে দিকে আমার স্ত্রী শুয়েছিল, ও হাত মারছে, মারার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ে, আতঙ্কা উঠে পড়ে, রে বাবু বাঘ ঢুকেছে, তোরা কেউ বার হয়েছিনি, বাঘ এসছে বলার সঙ্গে সঙ্গে আমি আর কোনো দিকে না গিয়ে আমি ছাদের উপর ছুটে চলে গেছি। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী তোমার টাইগার টিমকে ফোন করে এবং ফরেস্টারকে সবাইকে করতে, ওরা সঙ্গে সঙ্গে এসে পড়ে। আসার সঙ্গে সঙ্গে চারদিকে করে যখন নদী দিকে যায়, বোম মারে। বোম মারার সঙ্গে সঙ্গে কিন্তু ও ওইদিকে রানিং করতে থাকে। তখন 8:20 বাজে। এখানে একটা জলের বালতি বসানো ছিল, তারপর একটা স্টিলের থালা ছিল। এবার ও যে ঢুকেছে, ঢুকে গা লেগে কোনোভাবে হয়তো ওই থালাটা সরে পড়ে গেছে। পড়ে যেতে যে আওয়াজ হয়েছে দুম করে, আমি কিন্তু আওয়াজটা পেয়েছি, আমি জেগে আছি। তারপরে বাচ্চা হয়তো ঘুরে পালাতে গিয়ে এই দরজার গায়ে ধাক্কা খেয়েছে খুব জোরে। দরজার গায়ে একটা আওয়াজ হয়েছে, হতে আমি বলছি কে কে, তখন সে কিন্তু ভয়ে তড়িঘড়ি করে মানে ছুটে পালিয়ে ওইখান থেকে নেমে গেছে। কিন্তু ওর ছিল এখানে ঘাপটি মেরে চুপ করে শুয়ে থাকা। এবার আমরা তো জানতাম না, যদি বাই চান্স বেরিয়ে যেতাম বা থালাটা পড়ে গেছে বলে তাই, না হলে কিন্তু ও ওখানে থাকতো। কয়েকদিন আগেই মইপিঠে বাঘের আতঙ্ক তাড়া করেছিল স্থানীয়দের। তার সত্ত্বেও বারবার বাঘের আতঙ্ক। বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। একটা জিনিস লক্ষ্য করছি, বারে বারে বন থেকে বাঘ পেরিয়ে লোকালয়ে ঢুকছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে। গতকাল রাত্রে ঠিক 8:30 নাগাদ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা জন্মেঞ্জয় গিরি মহাশয়ের বাড়ি। ইনার বাড়ির ভেতরে বাঘ ঢুকে গেছে কালকে রাত 8:30টার সময়। ভাগ্যচক্রে ওনারা হয়তো সজাগ ছিলেন বলে কোনো ক্ষতি হয়নি, কিন্তু বুঝতে পারছি না একটা জিনিস, মইপিঠ নগেনাবাদ, মইপিঠ বৈকুণ্ঠপুর, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী বোসের চক, পয়লাঘেরি, ইভেন এই ভাষা মৌজার আজকের যে গতকালের যে ঘটনা, এটা বন দপ্তর কীভাবে নিচ্ছে জানি না। যে জালগুলো ঘেরা হয়েছে, জালগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, তার কাজ করা উচিত। বা কী করলে বাঘগুলোকে একটু দূরে হয়তো রেখে এলে, খাঁচাবন্দি করার পরে হয়তো সেটা কাছাকাছি আর আসতে পারতো না। কী গাফিলতি হচ্ছে বন দপ্তরে বুঝি না। সম্প্রতি মইপিঠ থেকে একটি বাঘকে খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দিয়েছিল বন দফতর। বারবার কেন লোকালয়ে বাঘের হানা, এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের কপালেও। সেই সঙ্গে শুরু হয়েছে নজরদারি, দেওয়া হয়েছে সুরক্ষার আশ্বাসও। নিউজ টাইম।